বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। মানব জাতিতে ধর্ম, যে ধর্মর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলছেন, সেই ধর্ম আজও কি ক্ষমতায় আসছে, ক্ষমতায় আসবে। আমার নেতৃত্বে ইসলাম ক্ষমতায় আসবে। অন্য কারোর মাধ্যমে ইসলাম ক্ষমতায় আসবে না। আমি এর পরিচালনাকারী। আমি কিন্তু অতি নিকটবর্তী ইসলামকে ক্ষমতা আনার জন্য। আমার নেতৃত্বে ইসলাম ক্ষমতায় আসবে। অন্য কারোর দ্বারা ইসলাম ক্ষমতায় আসবে না। অতএব তোমরা জনসভার দিনে তোমরা নামবে। যেদিন জনসভা হবে, জনসভা বলতে 1 ঘন্টা জনসভা, সেই জনসভার মধ্যে তোমরা অংশগ্রহণ করবে। তোমরা আমার বন্ধু। এই পৃথিবীর যেসব ধর্ম আছে, যারা পূর্বে নবীগণ ধর্ম সৃষ্টি করেছেন, তারা ছিল আমার বন্ধু। তোমরা কি আমার বন্ধু হবে না? তোমরা কি আমার বন্ধু হবে না, যারা সেসব ধর্ম মানছ? তোমাদের জন্য লাস্ট ধর্ম হলো ইসলাম। তোমাদের লাস্ট ধর্ম হলো ইসলাম। এই ইসলাম ক্ষমতায় অনন্তকালের জন্য আসবে। অনন্তকালের জন্য ইসলাম ক্ষমতায় আসবে। কিন্তু কাফিররা পরাজিত হবে। ঈমানদারদের বাহিনীর ঈমানদাররা হলো যারা ইসলাম পালন করবে, ইসলামকে মানবে, তারাই হলো ঈমানদার। আর যারা ইসলামকে মানবে না, তারা হলো বেঈমানদার। যদি লাশ বাত্তার কাছে আসে, তাহলে কিন্তু ইসলামের দিকে যারা আসবে, তারা হলো ঈমানদার। আর যারা আসবে না, তারা হলো কাফির। এই পৃথিবীতে ইসলাম সম্পর্কে কোনো মানুষ কি কথা বলেছে? ইসলামের সম্পর্কে কি কথা বলছে? বলতে পারে, কিন্তু ক্ষমতা আনা এত সহজ না। আমি কিন্তু আমার বন্ধুদেরকে নিয়ে ইসলামকে জয় করব। আমার বন্ধু হলো এই পৃথিবীর যত মানুষ, নর ও নারী, এই 2 গ্রুপ হলো আমার বন্ধু। এর ভিতর থেকে 2-1% বাদ যাবে। কাফির ব্যতীত সবাই হলো ঈমানদার। যারা কাফির, তারাই ইসলামকে মানবে না। আর যারা কাফির না, তারাই হলো ঈমানদার।
ইমানদারের ইমানদার আর বেঈমানদার হলো দুটো স্থান। একটা হলো ইমানদার আর একটা হলো কাফির। কাফির হলো যারা এই পৃথিবীতে প্রধানমন্ত্রী আছে আমার পূর্বে, আমার দলের গঠনের পূর্বে যারা ছিল তারা হলো কাফির। সবাই নয়, যারা বাদ যাবে তারা হলো ইমানদার। আর যারা কাফির তাদের জন্য লাঞ্ছনাদায়ক সাজা রয়েছে। তারা এই সাজা গ্রহণ করতে হবে, তারা সাজা প্রাপ্ত হবে। তাদেরকে ইসলামের বাহিরে রাখা হলো। যারা প্রধানমন্ত্রী তারা হলো কাফির, তারাই হলো ইবলিসের বাহিনী। তারা আল্লাহর কোনো আইনকে তারা মানে না। তারা নিজেদের হাতে গড়া, তারা হাতে লিখিত পাঠ দিয়ে তারা দেশ চালাইছে। তারা ইবলিসের দলের অন্তর্ভুক্ত। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক সাজা। তাদের সেই সাজা থেকে কেউ রক্ষা করতে পারবে না। তারা ইমানদার নয় এবং ইসলাম ধর্মের ভিতরেও তাদেরকে আনা হবে না। ইসলাম ধর্মের ভিতরে তাদেরকে আনা হবে না। তাদেরকে ইসলামের বাইরে রাখা হবে। তারা ইবলিসের বাহিনী। আর আমার দল হলো ইমানদারদের বাহিনী, আল্লাহর দল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদের জন্য মনোনীত ধর্ম করেছি ইসলাম। কোরআনের মধ্যে বলা আছে, আর আমি তো বলতেছি ইসলাম সম্পর্কে। তোমরা ইসলাম সম্পর্কে জানতে পারছ কি না? তারা হলো ইবলিসের বাহিনী, যারা প্রধানমন্ত্রী পূর্বে ছিল। তারা আল্লাহর আইন কিছুই মানেনি। যেসব প্রধানমন্ত্রী ছিল তারা আল্লাহর আইন কোনোটাই মানে নাই। তারা উল্টো কথা বলে যাচ্ছিল। আর আমার কথা শোনার পরে তারা বাইরে চলে যাবে। তারা ইমানদারদের ভিতরে নয়। যারা ইবলিসের বাহিনী তারা হলো আল্লাহর বাহিনীর বাহিরে। আল্লাহর বাহিনী সফল হবে, অন্য কারোর বাহিনী সফল হবে না। আর ইসলাম সম্পর্কে তোমাদেরকে কেউ বলেনি। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। আর বিচারের কার্যক্রম আমিই চালাবো। আমি 6 মাস থেকে 1 বছরের ভিতরে আমি বিচারের কাজ শেষ দেব। আমি 5 বছর তো টাইম নিব না। আমি পারি না একদিনে সেটা শেষ করি, কিন্তু সেটা সম্ভব নয়। 6 মাস নিচে লাগবে। 6 মাসের আগে কিছুই করা যাবে না। আমি একদিন কথা বললে হয়তোবা 5 থেকে 6 ঘন্টা কথা বলবো, কিবা আরো কম বলা হবে, এত বেশি বলা হবে না। আমি তাদের সাথে 15 মিনিটের তর্ক বিতর্ক ভিতরে থাকবে। কোনো অপরাধীর বিচার করতে
আমি 15 মিনিটের উপরে লাগাবো না। তাদের কথা আমার কথা কাটাকাটি হবে। তারা অন্যায় করছে কিনা সেটা তাদের সাথে কথা হবে। যারা প্রধানমন্ত্রী তাদের সাথে আমার কথা হবে। আমি গুপ্তচা রাখি না। যে বিচার দিবস হবে না, আমি তো গুপ্তচা রাখি না। আমি তো বলেই যাচ্ছি যে বিচার দিবস হবে, বিচার দিবস চলবে এবং চলতাছে। বিচার দিবস 6 মাসের আগে আমি কিছুই করতে পারবো না। আর আমি এই পৃথিবী 6 মাস থেকে 1 বছর চালাবো। কোনো প্রধানমন্ত্রী থাকবে না তখন। ওই 6 মাসের ভিতরে অথবা 6 মাস থেকে 1 বছরের ভিতরে কোনো প্রধানমন্ত্রী থাকবে না। কোনো প্রধানমন্ত্রীর কার্যক্রম চলবে না। আমার কার্যক্রম চলবে এবং আমি যেই নির্দেশনা দেব সেই নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনী চলবে। সেনাবাহিনী চলবে আমার নির্দেশ অনুযায়ী, নির্দেশের বাইরে চলবে না। নির্দেশনার বাইরে চলবে না। আমি কিন্তু একজন কারো সৃষ্টিকারী। আমি তৈরি করব ক্ষমতা, কিন্তু আমি 6 মাস হলো চালাবো এই পৃথিবী আমার নিয়ন্ত্রণে। 6 মাস থেকে 1 বছর আমি চালাবো। নিচে 6 মাস, উপরে 1 বছর। এর ভিতরে আমি শেষ করব বিচার দিবস। সম্পূর্ণ করব 1 বছরের ভিতরে। একদিনও বেশি লাগাবো না। তার আগে আমি ক্ষমতা ছাড়ব প্রধানমন্ত্রীদের উপরে। আমি কিন্তু মিথ্যা কথা বলছি না। আমার দল অবশ্যই ক্ষমতা আসবে। তোমরা দেখবে, যদি আমার দল ক্ষমতা আসে তাহলে তোমরা দেখবে পরিপূর্ণতা।